আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মাশাআল্লাহ সরিষার যে বীজগুলি ফেলে গেছিলাম গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো যাই হোক মাঝখানে কয়েকটা দিন আমি কোনো বড় ভিডিও দিতে পারি নাই। তো কিসের জন্য দিতে পারি নাই সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পাশে আছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একই সাথে লাগানো সরিষা গাছগুলি কোনো বেডে কিন্তু বড় হয়ে গেছে, কোনোটার মধ্যে কিন্তু আবার এখনো বড় হয়নি। তো মাঝখানে আপনাদের সাথে ৪ দিন তেমন কোনো যোগাযোগ করতে পারিনি বা আপনাদের সাথেও থাকতে পারিনি। তো একটু বাসা থেকে বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। তো যেখানে ছিলাম সেখানে আসলে নেটওয়ার্কের খুবই সমস্যা ছিল। যার কারণে ভিডিও তেমন করে আপলোড দিতে পারিনি। তো ইনশাআল্লাহ শর্ট ভিডিও ২-১ টা দিছিলাম। তো চেষ্টা করছি সেটা দিয়ে আপনাদের সাথে থাকার জন্য। তো কোথায় গেছি, কোথায় ঘুরতে গেছি, কোথায় ঘুরে আসলাম সেটাও ইনশাআল্লাহ সামনের ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু আমার বাগানের ট্যুরটা দেব, যে আমি যে এই ৪ টা দিন বাগানে আসতে পারি নাই, এর মধ্যে আমার বাগানের কি পরিবর্তন হলো। তো এই তো দেখুন আমার এইটাকে একটু 1G কাটিং করার দরকার ছিল। তো সেটা পাখিরাই হয়তোবা করে দিছে। আগাটা যেহেতু নরম আগাটা খেয়ে ফেলছে। তো ওরাও হয়তোবা বুঝতে পারছে যে উনি যেহেতু বাগানে নাই, উনার যেহেতু গাছটা যেহেতু 1G কাটিং করার দরকার আছে, তো আমরাই করে দিই। এই তো একটু দুষ্টামি করলাম আরকি। তো পাখিগুলো আমার হয়তোবা আগাটা খেয়ে ফেলছে যার কারণে 1G কাটিংটা কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই খেয়াল করে দেখছেন যে লাউ গাছের কিন্তু সাইড থেকে কিন্তু ডগাগুলো কিন্তু বড় হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে কিছু বরবটি, যাকে আমি আমার গাছে একটু পানি দিতে বলছিলাম, একটু দেখার জন্য বলছিলাম, সেও মাঝখানে দেখলাম যে অনেকগুলো বরবটি উঠিয়ে নিয়ে রাখছে। আবার আজকেও দেখি কিছু বরবটি বড় হয়ে গেছে। তো এগুলি এখন মোটামুটি এই সময় খেলেই ভালো, যেহেতু এখন শীতের সিজন, বরবটি কিন্তু তেমন একটা বড় হয় না। তো যেটা বলছিলাম যে আসলে ঘুরে আসলে মনটা কিন্তু অনেকটাই হালকা লাগে। আর একঘেয়েমি জীবন, সবসময় আমরা একই কাজ করি, ঘর সংসার রান্নাবাড়া ছেলে-মেয়ে এগুলি নিয়েই আমরা ব্যস্ত থাকি। তো আসলে বছরে যদি ১ বার ২ বার যদি একটু যদি ৩ থেকে ৪ দিন সময় বের করে যদি একটু যদি ঘুরতে যাওয়া যায়, তাহলে কিন্তু মনটা কিন্তু অনেকটাই হালকা লাগে। দেখা যায় যে পুরো বছরের ক্লান্তি দূর হয়ে যায়। শুধু একঘেয়েমি মনে হয় না, আপনি যদি মন থেকে কাজ করেন, বাগান করেন, সেটার মধ্যে কিন্তু কোনো একঘেয়েমি নেই। কারণ প্রতিদিনই আপনি কিন্তু গাছের কিন্তু অনেক ধরনের চেঞ্জ আপনি দেখতে পারবেন। দেখা গেল যে কোনোটাতে আপনার ফুল আসলো, কোনোটাতে সবজি বড় হচ্ছে, কোনোটাতে সবজি ছোট, বা দেখা যায় কোনোটাতে আপনার গাছগুলি খুব সুন্দর বাড়তেছে। তো এটা কিন্তু একটা বৈচিত্র্য, প্রকৃতির বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাই যারা বাগান করি। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে মাত্র ৪ দিন বাগানে ছিলাম না, বাগানে কিন্তু মোটামুটি অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে টমেটো গাছগুলি কিন্তু আরো ছোট ছিল। তো এখন দেখি মাশাআল্লাহ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তো এখানেও এখন আমার মাচা দিতে হবে। এখন কিন্তু টমেটো গাছেও কিন্তু একটু ছোট করে মাচা দিতে হয়। আর এখানে বেগুন গাছগুলি কিন্তু আলহামদুলিল্লাহ বেগুন আবার কিন্তু অলরেডি চলে আসছে, ফুলও আছে, ছোট বেগুনও আছে। আর বেগুন গাছ কিন্তু প্রচুর খাবার খায়। খাবারটা ঠিকমতো দিয়ে গেলে কিন্তু বেগুন গাছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেগুন কিন্তু অবশ্যই থাকে। আর এই যে দেখুন কয়েকদিন ছিলাম না বাগানে, দেখুন গাছের যত্ন করতে পারিনি, এই ফাঁকে পোকাগুলি কিন্তু এসে হাজির হয়ে গেছে। তো যতটুকু পারি এখন একটু ক্লিয়ার করে দেব। আর এখানে কিন্তু অবশ্যই ঔষধ দিতে হবে। যদি আপনার কীটনাশক যেটা আমরা সবসময় অর্গানিক ব্যবহার করি, সেটা ইনশাল্লাহ ব্যবহার করব। সেটাতে যদি না যায় তাহলে কিন্তু একবার কিন্তু একটু রাসায়নিক আমরা স্প্রে করে দিতেই পারি। আর যেহেতু এখন কিন্তু আমাদের গাছে সবজি কিন্তু তেমন বড় হয় নাই, তো একবার একটু স্প্রে করাই যায়। তো আর এখানে কিন্তু যেহেতু কেরালা সিমগুলা যখন আমি ছিলাম না তখন দেখছিলাম, যখন ছিলাম তখন দেখলাম যে ছোট, আর এখন কিছু সিম দেখা যায় বড় হয়ে গেছে। তো আর কেরালা সিমগুলো যেহেতু পাতার চিপায় থাকে, স্টিকগুলো বড় হয় না, এগুলো একটু খুঁজে দেখতে হয়। আর পাশের যে সিমগুলো আছে সেটা কিন্তু স্টিকগুলো বড় হয়। তো সেটা কিন্তু উপরের দিকে থাকলে কিন্তু বোঝা যায় যে আপনার কোনটা খাওয়ার মতো হয়েছে, কোনটা তোলার মতো হয়েছে, সেটা কিন্তু বোঝা যায়।
তো এবছর আমার আরেকটা সিম ভুলবশত লাগানো হয়নি, সরি, ভুলবশত লাগানো হয় নাই। তো ইনশাল্লাহ দেখি এখনো লাগিয়ে দেব, যেহেতু শীত আরো মোটামুটি ভালোই আছে। আর এখন পর্যন্ত কিন্তু শীতের তেমন কিন্তু আভাস কিন্তু তেমন একটা নাই, হালকা হালকা মাত্র পড়া শুরু হয়েছে। আর এখানে বলবো কি, যেখানে আমি ঘুরতে গেলাম সেখানেও কিন্তু তেমন একটা ঠান্ডা এখন পর্যন্ত পড়ে নাই। তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে শেয়ার করব কোথায় আপনাদের আমি ঘুরতে গেলাম, বা সেটা একটু করে আপনার সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, এখানে আমার মালবেরি গাছটার মধ্যে কিন্তু অলরেডি সিম গাছটা কিন্তু ধরে গেছে। আর এই যে এখানে যে লাল শাকগুলি আছে সেগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল, মাশাআল্লাহ 4 দিনে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর পাখির জন্য, চড়ুই পাখির জন্য কিন্তু আমি এগুলো ঢাকা দিয়ে রাখছি। যতবারই লাগাইছি চড়ুই পাখির জন্য একটা গাছ থাকতে পারে না, সবগুলি গাছ কিন্তু চড়ুই পাখি বসে বসে খুব সুন্দর করে কিন্তু খেয়ে ফেলে। আর সরিষা গাছগুলো তেমন একটা খায় না, কারণ জানি না কিসের জন্য, লাল শাকগুলো কিন্তু খুব সুন্দর করে খায়। আর এই বেডটার মধ্যে যেহেতু মরিচ গাছ দিয়ে দিয়েছিলাম, তো মরিচ গাছগুলি দেখা যায় যে আগাগুলি ভেঙে দিছে, তারপরে কিন্তু তেমন একটা সুন্দর হচ্ছে না। তো অলরেডি কিছু মরিচের বীজ আবার সংগ্রহ করছি, সেটা ইনশাল্লাহ আবার লাগিয়ে দেব। বা এটার মধ্যে দেখা যায় এখন যদি কোনো শাক জাতীয় কিছু লাগিয়ে দেই তাহলে কিন্তু খুব সুন্দর করে হবে, কারণ শাক লাগাতে কিন্তু বেশি একটা মাটির প্রয়োজন হয় না। আপনার দেখা যায় অল্প মাটিতে কিন্তু শাক কিন্তু খুব সুন্দর হয়। আর সবজি বা অন্যান্য জিনিস লাগাতে কিন্তু বেডটা কিন্তু একটু বড় লাগে। তো দেখা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলি গাছের খুব সুন্দর পরিবর্তন হয়েছে। কিছু গাছ বড় হয়েছে, কিছু গাছে সবজি বড় হয়েছে, কিছু গাছে ফুল আসতেছে, এরকম ভাবে। তো আপনার একঘেয়েমি জীবন থেকে যদি একটু যদি অন্য কিছু করা যায় তাহলে কিন্তু মনটা কিন্তু অনেকটাই হালকা লাগে। আর কিছুদিন যে জিনিসটা আপনার প্রতিদিন দেখেন সেটা কিন্তু আপনার কাছে ভালো লাগে না। দেখা যায় যদি মাঝখানে কয়েকটা দিন যদি আপনি যদি সরে থাকেন আপনার রুটিন যে রেগুলার যে জীবনযাপন আছে তার থেকে, তখন দেখবেন যে আপনার মনটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। আর এই যে পেয়ারা গাছগুলোতেও কিন্তু আমি ফুল দেখে গেছিলাম, কিছু কিছু ফুল বড় হয়েছে, ফলে পরিণত হয়েছে, কিছু কিছু পেয়ারা কিন্তু বড় হয়ে গেছে। তো এই যে যে পরিবর্তনগুলি এখন দেখতে পারতাছি, এটাতে কিন্তু মনটা কিন্তু অনেকটাই কিন্তু আরো বেশি ভালো লাগে। প্রতিদিন আমি যখন গাছ দেখি বা আমরা যারা বাগান করি তারা দেখি, তাদের মনে হয় যে না, আমার গাছটা হয়তো বাড়তেছে না বা কি ভালো লাগে না, বুঝতে পারি না। তো যার কারণে হঠাৎ করে যদি আপনি 2 দিন বাগানে না আসেন দেখবেন আপনার গাছগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু বড় হয়ে গেছে। আর যেহেতু আমি 4 দিন আগে কিন্তু গাছে অলরেডি খাবার কিন্তু দিয়ে গেছি, কারণ খাবারটা যদি না দিয়ে যেতাম তাহলে কিন্তু গাছে কিন্তু এরকম সুন্দর করে ফুল ফল কিন্তু থাকতো না। আমি কিন্তু অবশ্যই যাওয়া 4 দিন আগে কিন্তু গাছে পটাশ জাতীয় যে খাবার, কলার খোসা ভিজানো পানি, সেটা কিন্তু আমি গাছে দিয়ে দিছি। যার কারণে আলহামদুলিল্লাহ যারা আমার সবসময় ভিডিও দেখেন খেয়াল করলে দেখবেন যে আমার পিছনের যে ভিডিও আছে সেটার মধ্যে কিন্তু সিমগুলো এত বড় বড় ছিল না। তো এখন যেহেতু আমি গাছে খাবার দিয়ে গেছি, পটাশ জাতীয় খাবার দিয়ে গেছি, যাতে করে আমার যে সিমের ফুলগুলি আছে সেগুলি একটু ফলে পরিণত হয় বা সবজিতে পরিণত হয়। তো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু সিমগুলা বড় হওয়া শুরু হয়ে গেছে। তো আজকে তেমন বেশি সিম নিব না, অল্প কয়েকটা সিম তুলবো। আর দেখা যায় যেগুলি বড় হচ্ছে সেগুলো আবার একদিন খুব সুন্দর করে উঠাতে পারবো। আর টমেটো গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বাড়তে দিকে মনোযোগ দিয়ে দিছে। আর এখানে দেখা যায় কয়েকটা করলা গাছও আছে, করলা গাছগুলো ছোট ছোট ছিল, 4 দিনে কিন্তু খুব সুন্দর আগা নিয়ে নিছে। তো এই যে পরিবর্তনটা সেটা কিন্তু আপনি প্রতিদিন দেখলে কিন্তু বুঝতে পারবেন না, এটা যদি আপনি 2-1 দিন পরে আসেন ছাদে আপনার, তখনই কিন্তু আপনি একমাত্র খেয়াল করতে পারবেন। তো এই তো আজকে আমার গাছগুলি কেমন লাগলো বা কতটুকু আপনাদের ভালো লাগবো, যারা আমার সবসময় ভিডিওর অপেক্ষা থাকেন তারা হয়তো বা আমার গাছগুলিকে অনেক মিস করছেন আমার মতো। আমিও কিন্তু আমার বাগানটাকে অনেক মিস করছি। তো যার কারণে সেই কিন্তু আগে কিন্তু আমি আমার বাগানের কাছে চলে আসছি। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অল্প কিছু হারভেস্টিং করে নিলাম, যেগুলো আজকে তোলার মতো ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আপুর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর বেশি করে গাছ লাগান। আসলে প্রকৃতির সাথে থাকলে, গাছের সাথে থাকলে কিন্তু মন অনেক হালকা লাগে, অনেক ভালো লাগে। আপনি যতই ডিপ্রেশনে থাকেন বা চিন্তায় থাকেন, যখনই দেখবেন গাছের কাছে আসবেন, প্রকৃতির কাছে যাবেন, আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফিজ।